হারাম। ইসলামে এইগুলো করা যাবে না। এখন আপনি কেন করা যাবে না তারও ব্যাখ্যা আছে। আপনার হচ্ছে যে আপনার খেলাফত প্রাপ্ত হবে একজন মুসলমান। এখন যদি হিন্দুরা রাজনীতিতে আসে সেও তো খেলাফত প্রাপ্ত হতে পারে, তাহলে কিন্তু সেইটা হবে না। অন্য ধর্মের কাউকে তারা নেতা মানবে না, আমির মানবে না। তাইলে এরা যে এই সমস্ত তকমা দিয়ে, ইসলামের তকমা দিয়ে, আমি দেখি যে সেদিন এতভাবে মাথা নাড়াচ্ছে যে বানর কি কতবার নাড়ায়, তার চাইতেও 100 গুণ নাড়াই বলতেছে পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই বানরের মতো চিল্লান, আবার ইসলাম বলেন, লজ্জা লাগে না? সেই দিনই আবার আমি দেখলাম যে ওই দলের নায়েবে আমির আপনার আবু তাহের, সে বলল যে এখানে যে আল্লাহ তাআলা নাকি ওই সমাবেশের ব্যবস্থা করেছে, এবং আরও লজ্জাজনক ব্যাপার, ওখানে নাকি ফেরেশতাও আসছে। এখন এই জায়গায় যদি ফেরেশতা আসে, সেখানে তো হিন্দু ছিল, অন্য জোটের লোক ছিল, তাই অতএব তাই এখন হচ্ছে কি যে এই যে মনে করেন আপনি মাথায় টুপি দিবে, কাজ করবে অন্য, কারো মাথায় টুপি পরে যাবে। এবং আমি আরও অবাক হই, ওইখানে একজন লোক সে বক্তব্যে বলতেছে যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হলে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, অথচ কে বলেছে? ডক্টর ফয়জুল হক। আরে বেটা, তুই যে জামাতে এখন আসো, আগে থাকতেই তুই জামাত করতি। আমি প্রত্যেকটা টকশোতে যাই তোরে বলতাম, তুমি কিছু বলতি না। তুই বলতি, আমি বলছি আপনি জামাতের লোক, কেন বিএনপির ট্যাগ লাগান? আপনি তো বিএনপির ফয়জুল হক না, আপনি কেন বলেছেন? আমি যে কয়টা টকশোতে গেছি, টকশো আরম্ভ হওয়ার আগে বলছি নিরাপত্তা পালন করেছে এই ডক্টর ফয়জুল হক। ফেজ দ্য পিপলে আমি গেছি, সাইফুল সাগরকে বলছি যে জামাতের লোকে কিন্তু বিএনপির না। দুইটা ফর্ম কিনলে কি হলো নাকি মনোনয়নের? আমি ওই টেবিল টকের হাসিনা আক্তারকে বলেছি, এই ভয়েস অফ পিপলের মনিরকে বলেছি, ওই ইউকে কসবা টিভির সে তো জামাতেরই লোক মাসুককে বলেছি, ওরে বলেছি, সরাসরি 5ই আগস্ট আমরা বাংলাদেশে আসার পরও বলেছি, কোনো কথা বলে নাই। অর্থাৎ এখন সে বলে, ওর বাপ বলে যে এই জুলাই আন্দোলনের মহানায়ক হচ্ছে তারেক রহমান, আর ও বলে আমার বাপ। এই যে হাস্যকার, তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, এগুলো হচ্ছে বিএনপিকে দোষারোপ করা, বিএনপি নির্বাচন বিলম্ব করে বিএনপির বদনাম করে তাদের জনপ্রিয়তা বাড়ানো। আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে আজকে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি, মব সৃষ্টি এবং সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, সিন্ডিকেট, এর সব কিছুর সমাধান একমাত্র নির্বাচিত সরকার। এজন্যই দরকার নির্বাচন। এই নির্বাচন যারা বিরোধিতা করতেছে তারা আসলে ক্ষমতা লোভী, তারা এখন বিভিন্ন জায়গায় চাঁদার লোভী, তারা বিভিন্ন অবৈধ ইনকাম করবে এবং বিভিন্ন পদে থাকবে। এই জন্য যারা এই নির্বাচন চায় না, তারা ওই 52-র ভাষা আন্দোলনের শত্রু, 71-এর বিরোধিতা শত্রু এবং 90-এর শত্রু এবং এই 2024-এর শত্রু। এরা স্বাধীনতা বিরোধী হতে পারে, এরা দেশ বিরোধী হতে পারে, এরা জনগণের শত্রু হতে পারে।